জানি না এখানে কি দিয়ে বলো দেখলা টিন দিয়ে টিন দিয়ে মনে হচ্ছে না ওর কথায় যেন শরীরে অসুরের বল পেলাম। দরজা ধাক্কাতে লাগলাম, চেঁচাতে আরম্ভ করলাম। হঠাৎ শুনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মনে হলো আমি বেঁচে গেছি, কিন্তু জানতাম না তখন যে কত প্যান্ডেল করেছে তো কাছে জানি না। 3-4 দিন ওখানে থাকবার পর খুব সুন্দর হয়েছে। একজন ডাক্তার আমাকে জানালেন আমি গর্ভবতী। আমি কই আমার মতো দুস্থ মেয়েদের জন্য আপনারা যে ব্যবস্থা করবেন আমার জন্য তাই করুন। বাবা এলেন, দুহাত শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। ঠিক একদিন এমন করে বলেছিলেন, তোরা আমার মা, তোরা তোদের জীবনের শ্রেষ্ঠ ধন উৎসর্গ করেছিস স্বাধীনতার জন্য, তোরা শ্রেষ্ঠ বীরাঙ্গনা, আমি আছি, তোদের চিন্তা কিসের? সত্যি সেদিন মনে হয়েছিল আমাদের বঙ্গবন্ধু আছেন, আমাদের আর চিন্তা কি। কিন্তু কিন্তু বাবার মুখে তো সে অশ্রুপাত করতে পারলাম না। মুখ তুলে বললাম, বাবা আমি কি এখন যাব তোমার সঙ্গে? বাবা একটু থেমে ইতস্তত করে বললেন, না মা, আজ আমি তোমাকে নিতে পারবো না। আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলাম। দাদা এসেছিলেন কলকাতা থেকে, করে বাড়িতে গিয়ে উঠিস না, আর তাছাড়া আমাদের চিঠি লিখবার দরকার নেই, তুই তো ভালোই আছিস। সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি, তাদের বাড়িগুলো মেরামত করা হয়েছে। হঠাৎ ঘুরে দাঁড়ালাম, ওর দিকে আর তাকাইনি। বাবা দাদাও কি তাহলে আমার সতীত্ব মাতৃত্বের দান নিয়েছে সরকারের থেকে? নতুন ঘর তুলেছে, পুরনো ঘর মেরামত করেছে, ওরা ওখানে থাকবে কি করে? বাস্তব বড় কঠিন। আমি ঢাকায়, আমি মরে যাব, এই সমাজ আমাকে গ্রহণ করবে না। জুলাই মাসের এক বিকেলে আমার আপন বলতে যা ছিল অতীতের সঙ্গে সব অতল জলে ডুবিয়ে দিয়ে আমি এয়ারফোর্টে উঠে বসলাম। অন্তরে উচ্চারণ করলাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মর্যাদা যেন